খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। তাই এই ভিডিওটা সবাই মনোযোগ সহকারে দেখবেন। এই ভিডিওটা তাদের জন্য যারা অলরেডি ডিপোজিট করে ফেলছেন, অ্যাড রান করবেন, অ্যাড রান ম্যানেজমেন্টের ব্যাপারে বা অ্যাড রানের ব্যাপারে অন্য আরও ভিডিও আছে, আরও 3টা ভিডিও আছে। সেগুলা দেখার পরও এই ভিডিওটা আমি নতুন করে বানাচ্ছি, বিভিন্ন জনের প্রবলেমের উপর বেস করে বানাচ্ছি অ্যাকচুয়ালি। তো আসেন, প্রবলেমটা কি? যেমন অনেকেই আমাকে বলে যে ভাই, ক্যাম্পেইন রান করছি, ক্যাম্পেইন কোনোটা পারফরমেন্স করতেছে, কোনোটা করতেছে না। এখন ধরেন, আবার অনেকে বলে যে ভাই ক্যাম্পেইন চালাইছি, কিছু কিছু ক্যাম্পেইনের সিপিসি বেশি, কিছু কিছু ক্যাম্পেইনের সিপিসি কম। এখন যেমন আমি এখানে ক্যাম্পেইন এ একটা ক্যাম্পেইন রান করলাম, আমি ক্যাম্পেইনে আমি একটা রান করলাম। আমার ক্যাম্পেইনে যে ধরেন আমি একটু সাজায় নিই, তাহলে আপনাদেরকে বুঝাইতে আমার সুবিধা হবে। ক্যাম্পেইন এতে আমি রান করলাম হয়তো স্কোয়ার ব্যানার অ্যাড। হ্যাঁ, ক্যাম্পেইন এতে ধরেন আমি রান করলাম স্কোয়ার ব্যানার অ্যাড। ক্যাম্পেইন বি রান করলাম, সেটাও স্কোয়ার ব্যানার অ্যাড। ধরেন ক্যাম্পেইন সি রান করলাম, সেটাও আমার স্কোয়ার ব্যানার অ্যাড। ঠিক আছে, আমার সবগুলাই স্কোয়ার ব্যানার অ্যাড। আমি একটা অ্যাড ফরম্যাট দিয়ে বোঝাচ্ছি, আপনারা সেম প্রসেসটা নেটিভ মাল্টিপ্লেক্সের ক্ষেত্রেও হবে, সেম প্রসেসটা লিডার বোর্ড ব্যানারের ক্ষেত্রে হবে, সেম প্রসেসটা স্কাই স্ক্র্যাপারের ক্ষেত্রে হবে, সেম প্রসেসটা যাদেরকে আমি স্মার্ট লিঙ্ক ক্রিয়েট করতে বলি, সেম প্রসেসটা স্মার্ট লিঙ্কের ক্ষেত্রেও হবে। আর ওয়েব ফিড একটা আসলে আমাদের এই সেক্টরের জন্য না। সো যদি সেটাও কখনো করি, সেটার ক্ষেত্রেও বিষয়টা এরকমই। আপনারা হয়তো অনেকেই ফেসবুকে বা বিভিন্ন মাধ্যমে এ বি টেস্টিং নামে কথা শুনছেন। এ বি টেস্টিং শুনছেন আই থিঙ্ক। আবার ডিজিটাল যুগে আরেকটা কথা শুনছেন, এ বি সি টেস্টিং, রাইট? আই হোপ যারা মার্কেটিংয়ের সাথে জড়িত আছেন তারা এই শব্দগুলো শুনছেন। এখন দেখেন, একটা কথার ভিতরে আরেকটা কথা বলে দেই। এটা একটা শিক্ষা পাইলেন ফাও কোনো পেমেন্ট করা ছাড়া, কিন্তু এই কথাটা খুব প্রিমিয়াম কোর্সের মধ্যে মানুষ বলে। এ বি টেস্টিং মানে হচ্ছে এ একটা ক্যাম্পেইন, বি একটা ক্যাম্পেইন। ধরেন আমার এ একটা ক্যাম্পেইন, বি একটা ক্যাম্পেইন। এ বি টেস্টিং মানে এ একটা ক্যাম্পেইন করে টেস্ট করলাম, বি একটা ক্যাম্পেইন করলাম। দুইটা ক্যাম্পেইন আমি টেস্ট করার জন্য করছি, দুইটার আলাদা আলাদা পারফরমেন্স এবং দুইটার আলাদা আলাদা কম্পেয়ার করার জন্য। সেক্ষেত্রে আমরা এ বি টেস্টিং বলবো। যখন আমরা এ বি সি 3টা ক্যাম্পেইন করব, তখন সেটাকে আমরা এ বি সি টেস্টিং বলবো। তো আমরা অ্যাকচুয়ালি এ বি সি টেস্টিংটা ফলো করতে পারি, এ বি টেস্টিং ফলো করতে পারি। ঠিক আছে, এক্ষেত্রে আমি আমার আগের ভিডিওতে বলি যে প্রত্যেকটা অ্যাড ফরম্যাট 2-3টা অ্যাড ক্রিয়েট করবেন। হ্যাঁ, 2টা ক্রিয়েট করলেই যথেষ্ট। আপনি চাইলে 3টাও করতে পারেন, তবে 3টার প্রয়োজন নাই, 2টা করলে যথেষ্ট। আচ্ছা, তো এখন এক্ষেত্রে আমি যেটা বলবো আপনাদেরকে সেটা হচ্ছে, দেখেন কিভাবে টেস্টিংটা করব। ধরেন আমি অ্যাড রান করলাম, সেটা হতে পারে স্কোয়ার ব্যানার, সেটা হতে পারে নেটিভ ব্যানার, সেটা হতে পারে লিডার বোর্ড, হতে পারে স্কাই স্ক্র্যাপার। দেখেন যে কোনোটা হতে পারে, আমি স্কোয়ার ব্যানার দিয়ে বোঝাচ্ছি। তো ধরেন আমি ক্যাম্পেইন এ রান করলাম, বি রান করলাম, সি রান করলাম। রান করার পর ক্যাম্পেইনটা ক্রিয়েট করার পরে এগুলো ধরেন আমার অ্যাপ্রুভ হইতে কিছু সময় লাগবে। কিছু সময় যাওয়ার পর যখন অ্যাপ্রুভ হওয়ার পর আমার ইমপ্রেশন আসতেছে, ক্লিক আসতেছে। এখন ইমপ্রেশনটা কিন্তু আমরা ল্যান্ডিং পেজ পর্যন্ত যায় না। আমাদের যে ল্যান্ডিং পেজই হোক, সেটা ব্লগারে তৈরি করা হোক। অনেকে ল্যান্ডিং পেজ বলতে বোঝায় মনে হয় ব্লগার, ওয়ার্ডপ্রেস। ভাই, ল্যান্ডিং পেজ মানে ওয়ার্ডপ্রেস না। আমাদের ট্রাফিকটা যে পেজে যাবে সেটাই ল্যান্ডিং পেজ। সেটা গুগল সাইটসের হইতে পারে, সেটা ব্লগার হইতে পারে, সেটা যে কোনোটা দিয়ে হইতে পারে। এখন আসেন, এখন আমাদের যখন ইমপ্রেশন আসে, সেটা কিন্তু আমরা ক্লিক পাই না, সেটা কিন্তু আমাদের ল্যান্ডিং পেজ পর্যন্ত পৌঁছায়। কিন্তু যেটা ক্লিক পরে সেটা আমাদের ল্যান্ডিং পেজ পর্যন্ত গিয়ে পৌঁছায়। তো ইমপ্রেশনের জন্য আসলে আমাদের সবের অ্যাড নেটওয়ার্ক টাকা কাটে না, কিছু কিছু অ্যাড নেটওয়ার্ক কাটলেও খুব সামান্য পরিমাণ কাটে। আর গুগলে, ইউটিউবে ওইখানে অনেক পরিমাণ টাকা কাটে, বা ফেসবুকেও কাটে, কিন্তু অত বেশি না।
ফেসবুকে মোটামুটি কাটে, কিন্তু অন্যান্য অ্যাড নেটওয়ার্কে আপনার ইমপ্রেশনের জন্য খুব বেশি টাকা কাটে না। তো আমরা যদি এখানে বলি, দেখেন ধরেন ক্যাম্পেইন এতে সিপিসি রেট কত, কস্ট পার ক্লিক, সিপিসি রেট আমরা পাইলাম 0.0 না, ধরেন 0.50, একটা কথার কথা, ঠিক আছে, ধরেন 0.50 আমরা পাইলাম ক্যাম্পেইন এতে। এখন আমি এটা একটু কপি করে নিই, তাহলে আমার জন্য সুবিধা হয়। এখন ক্যাম্পেইন বির পারফরমেন্সও তো আমরা দেখব। ক্যাম্পেইন বিতে আমরা সিপিসি পাইলাম 2 আচ্ছা এটা ডলার, কিন্তু এগুলো ডলার, এগুলো বাংলা টাকায় না, ডলারে বলি। ক্যাম্পেইন বিতে আমরা পাইলাম 2.50 সেন্ট, মানে $2.5। ক্যাম্পেইন সিতে আমরা পাইলাম 0.03 বা 0.05 দেই, 0.05। আচ্ছা এখন দেখেন এটা কিন্তু ধরেই আসবে না। সাপোজ একটা ক্যাম্পেইন যখন চলবে, একটা ক্যাম্পেইন চলার পরে ইমপ্রেশন আসবে, ইমপ্রেশন নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। আমাদের মাথা ব্যথা হলো ক্লিক নিয়ে, সিপিসি, কস্ট পার ক্লিক। আমাদের মাথা ব্যথা হচ্ছে ক্লিক রেট নিয়ে, অর্থাৎ সিপিসি নিয়ে। তো এখন আসেন, যতক্ষণ পর্যন্ত ক্লিক আসবে না ততক্ষণ কিন্তু আমাদের অ্যাডের টাকা কাটবে না, ঠিক আছে। আচ্ছা এখন যখন আমাদের ক্লিক আসা শুরু হবে, তখন খুব সম্ভাবনা আছে ক্লিক রেট আপনার $8-10 থাকতে পারে। $8-10 না, আমি আসলে একটু বেশি বলছি। ধরেন ক্লিক রেট হইতে পারে $5 পাইলাম, আমি পাইছি $5 প্লাসও পাইছি, $5, $6.5 পাইছি। ধরেন ক্লিক রেট পাইলাম $5। এখন $5 দেখেই যদি ভয় পাওয়া যায়, এটা অফ করে দিই, তাইলে হবে না। আমাদেরকে 2-4টা ক্লিক আসা অপেক্ষা করতে হবে, 2-4-5টা ক্লিক আসা অপেক্ষা করতে হবে। এখন আসেন 2-4টা ক্লিক আসার মধ্যে ভয় পাই না কেউ আবার এটা দেখা যে $5 প্রতি ক্লিকে, ভাই এটা সবার ক্ষেত্রে হবে না। এটা হয়তো 100টা ক্যাম্পেইনের মধ্যে 2-1টা ক্যাম্পেইনের ক্ষেত্রে হয়তো এরকম হইতে পারে, ঠিক আছে, এটা কোনো ব্যাপার না, এটা হইতে পারে। তাহলে এখানে ধরেন আমি $5 পরিবর্তে $3 দিই, $3 দিয়ে বুঝে, $5 দিলে অনেকে মিসলিড হবে, বুঝবে না, ভয় পাওয়া যাবে। ভয় পাওয়া যাবে না, ভয় পাইলে কোনো কাজ করা যাবে না। তো এখন দেখেন এই $3 যে ক্যাম্পেইনটা শুরু হয়েছে, হইতে পারে এই ক্যাম্পেইনটা 10-15টা ক্লিক আসার পরে, মানে আধা ঘন্টা পর হইতে পারে যে এটা সিপিসি রেট হয়ে যাবে $1। আবার আরও আধা ঘন্টা যাওয়ার পরে হইতে পারে যে এটা সিপিসি রেট হয়ে যাবে 0.05। একটু বড় করে নেই, আধা ঘন্টা পর হইতে পারে 0.05। আরও আধা ঘন্টা পরে হইতে পারে এটার রেট হয়ে যাবে 0.02। আরও আধা ঘন্টা পরে হইতে পারে 0.001। তার মানে দেখেন আপনার যে ক্যাম্পেইনটা $3 দিয়ে শুরু হয়েছে, সেই ক্যাম্পেইনটা কিন্তু আধা ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা, 2 ঘন্টার ব্যবধানে ক্যাম্পেইনটা অপটিমাইজ হয়ে রেট হয়ে গেছে 0.001। 0.001 মানে কিন্তু খুবই সাকসেসফুল একটা রেট, খুবই সাকসেসফুল একটা রেট। তো আবার 0.001 না পাইলে কেউ ভাইবে না যে সাকসেসফুল না, ভাই 2 আসলেও কিন্তু সাকসেসফুল, 3 আসলেও কিন্তু সাকসেসফুল, 4 আসলেও সাকসেসফুল, 5 আসলেও সাকসেসফুল। মোটামুটি 1 হচ্ছে মোস্ট সাকসেসফুল। 1 আসবে যখন আপনি ক্যাম্পেইনটা দীর্ঘ সময় চালাবেন। যেমন এখানে আধা ঘন্টা প্রসেস আমি বলছি, এই পথটা আমি আধা ঘন্টার বলছি, এই পথটা 1 ঘন্টারও হইতে পারে, এই পথটা 2 ঘন্টারও হইতে পারে, এই পথটা 3 ঘন্টারও হইতে পারে, ঠিক আছে। এই পথটা আবার 3 ঘন্টার পরিবর্তে এই পথটা আবার 1 দিনও হইতে পারে। আমার কথা বুঝতে হবে, খুব এই ভিডিওটা খুব ঠান্ডা মাথায় বুঝতে হবে, প্রয়োজনে 2 বার দেখবেন। তো কেন আমি এই কথাটা বলছি, এই জন্যই আমার অনেক সময় আমার সিপিসি রেট দেখে আপনারা বলেন যে ভাই এত কম খরচে কিভাবে আপনি অ্যাড চালান। ভাই আমার একটা অ্যাড যখন আমি রান করি, এই অ্যাডটা দেখা গেছে যে 15 দিন, 20 দিন, 1 মাস চলে। একটা অ্যাড যখন আমি 1 সপ্তাহ রান করব, 1 সপ্তাহের মধ্যে তো এটা অপটিমাইজের বাপ হয়ে যাবে, অপটিমাইজের উচ্চ পর্যায়ে এটা চলে যাবে। তখন আমি তো এমনিতেই 0.001 পাবো। আমি না, যে কেউই যখন ভালো বাজেট নিয়ে, ভালো সময় নিয়ে, ভালো সময়ের জন্য রান করতে হলে কি ভালো বাজেট দরকার।
সবাই আবার বলে যে ভাই শুধু বাজেট বাড়াইতে বলেন কেন? কারণ ভালো লং টাইম অ্যাড রান করার জন্য ভালো একটা বাজেট দরকার। এখন লং টাইম অ্যাড রান করতে গেলে অ্যাড রান করলে আপনি এইরকম একটা রেট পাবেন। এখন এই পথটা আধা ঘন্টা পর এটা হইতে পারে, 1 ঘন্টা পরও এটা হইতে পারে। এখান থেকে এখানে আসতে 1 ঘন্টাও লাগতে পারে, 5 ঘন্টাও লাগতে পারে। এখান থেকে এখানে আসতে ঠিক আগের মতোই যে কোনো সময় লাগতে পারে। এটা একমাত্র ক্যাম্পেইনের উপর ডিপেন্ড করবে। এখন ধরেন একটা ক্যাম্পেইন যখন আমরা রান করি, আমরা যখন 3টা ক্যাম্পেইন রান করছি, এখানে ABC 3টা ক্যাম্পেইন রান করছি। 3টা ক্যাম্পেইন রান করার পরে আমরা দেখলাম যে ক্যাম্পেইনের শুরুতে CPC রেটটা বেশি হয়ে গেছে, $3 হয়ে গেছে বা $2.5 হয়ে গেছে। আমরা ভয় পাবো না, আমরা আধা ঘন্টা একটু অপেক্ষা করি, 8-10টা ক্লিক দেখি, 5টা-10টা ক্লিক আমরা দেখি। 5টা-10টা ক্লিক দেখার পর যদি আমরা দেখি যে না, আমাদের এই অ্যামাউন্টটা কমে এখানে মোটামুটি কমতেছে, লাইক দ্যাট একেবারে 2 থেকে 2.5-তে আসছে বিষয়টা এমন না। আমরা যদি দেখি যে এটা 2 থেকে 1.5-এ আসছে, তাও আমরা এই ক্যাম্পেইনটা রাখবো, কারণ এই ক্যাম্পেইনটা অপটিমাইজ হওয়ার চান্সেস আছে। তার আধা ঘন্টার মধ্যে বা 10-15-20 মিনিট, আধা ঘন্টার মধ্যে যদি এই ক্যাম্পেইনটা $2-2.5 থেকে $1.5 আসে বা $1 আসে, তাহলে আমাদের বুঝতে হবে এই ক্যাম্পেইনটা অপটিমাইজ হওয়ার পথে আছে। ঠিক আছে? আর এই যে ক্যাম্পেইনগুলা, এগুলা যদি ধরেন শুরু হয় 50-এ, আধা ঘন্টা পরে যদি আমরা দেখি 85-ই আছে, আমরা অফ করবো না। আধা ঘন্টা পরে অফ করার দরকার নাই। 1 ঘন্টা পরেও যদি দেখি যে 85-ই আছে সাপোজ, হ্যাঁ, 1 ঘন্টা 2 ঘন্টা পরেও যদি দেখি, আবার শুধু সময় দেখলে হবে না, ক্লিক দেখতে হবে যে আমরা ক্লিক পাচ্ছি কিনা। সাপোজ আমি আধা ঘন্টার পরে দেখলাম যে আমি এখানে 10টা ক্লিক পাইছি, CPC রেট এখনো 50 সেন্ট। আমি আরও আধা ঘন্টা অর্থাৎ 1 ঘন্টা পর আমি দেখলাম যে এখানে 20টা ক্লিক আসছে, CPC রেট 50 সেন্টই আছে। তার মানে এই ক্যাম্পেইনটা রাখা যাবে না। আমি আবার বলি, একটু মনোযোগ সহকারে শুনবেন। মানে যদি এই ক্যাম্পেইন এর কথা বলতেছি, ক্যাম্পেইন A আধা ঘন্টা গেল, ক্যাম্পেইন B আধা ঘন্টা গেল, ক্যাম্পেইন C আধা ঘন্টা গেল। আধা ঘন্টার মধ্যে আমি এখানে ধরেন আধা ঘন্টা পরে যদি আমি এখানে বলি, আধা ঘন্টা পরে ধরেন ক্যাম্পেইন A-তে ক্লিক আসছে 10টা, ক্যাম্পেইন B-তে ক্লিক আসছে 20টা, তারপর ক্যাম্পেইন C-তে ক্লিক আসছে ধরেন 15টা। এখন আধা ঘন্টা পর যদি ক্যাম্পেইন 10টা আসে, 20টা আসে, 15টা আসে, ক্যাম্পেইন A-তে 10টা, ক্যাম্পেইন B-তে 20টা, ক্যাম্পেইন C-তে 15টা, এবং CPC রেট আছে আপনার এই রকম 50 সেন্ট, $1, 5 সেন্ট। এখন আপনি যদি 1 ঘন্টা পরে দেখেন যে এইখানে আপনার ক্লিক আসছে 25টা, এখানে আসছে 40টা, এইখানে আসছে 20টা। ঠিক আছে, এখানে 20টা, এখানে 40টা, এখানে 25টা, কিন্তু এখানে 10টা বাড়লেও এখানে রেটে কোনো পরিবর্তন হয় নাই, কিন্তু এটা হয়তো বা পরিবর্তন হয়ে 50 সেন্ট হয়ে গেছে, এটা হয়তো বা পরিবর্তন হয়ে 30 সেন্ট হয়ে গেছে। তাহলে আপনার বুঝতে হবে এই দুইটা ক্যাম্পেইন অপটিমাইজ হচ্ছে এবং এটা অপটিমাইজ হচ্ছে না। এটা অপটিমাইজ হচ্ছে না, ক্যাম্পেইন C অপটিমাইজ হচ্ছে না এবং উপরের দুইটা অপটিমাইজ হচ্ছে, এটা বুঝে নিতে হবে। আচ্ছা, তো এটা সাথে সাথে জাজমেন্ট করা যাবে না, কারণ আমরা 1 ঘন্টা দেখছি। এখন আরও আধা ঘন্টা অপেক্ষা করার পর আমরা যদি দেখি যে এইখানে আমাদের মোটামুটি 50টা ক্লিক আসছে, এখানে আমাদের 50টা ক্লিক আসছে, এখানে ধরে নিই 40টা ক্লিক, টোটাল ক্লিক মানে আরও যোগ হয়েছে কিছু। তো যোগ হওয়ার পাশাপাশি আমরা যদি দেখি যে এই ক্যাম্পেইনটা 0.02-তে চলে গেছে, 30 সেন্ট, তো 30 সেন্ট থেকে আচ্ছা 10 সেন্ট দেই, 10 সেন্টে চলে গেছে। এটা যদি দেখি যে 50 সেন্ট থেকে 20 সেন্টে চলে গেছে, এটা যদি দেখি কোনো পরিবর্তন হয় নাই, এটা এরকমই আছে। মানে ক্লিক কিন্তু বাড়তেছে, কিন্তু CPC রেটে কোনো পরিবর্তন আসতেছে না, মানে CPC রেট কমতেছে না। তখন আমরা এই ক্যাম্পেইনটা বুঝে নিব এটা অপটিমাইজ হবে না, এটা ডিলেট, এটার কোনো বেনিফিট আমরা পাচ্ছি না বা এটা অপটিমাইজ হচ্ছে না, তখন আমরা এটা ডিলিট করে দিব।
আমি কয় ধাপে এখানে চেক করলাম? প্রায় 3 থেকে 4টা ধাপে, প্রায় 3 থেকে 4টা ধাপে। আর এই দুইটা থেকে যেহেতু এই দুইটা অপটিমাইজ লেভেলে যাচ্ছে, একটা 20 সেন্ট একটা 10 সেন্ট চলে গেছে, তো আমি এইটার কথা বাদ দেই, যেহেতু এটা আমি ডিলিট করে দিছি অলমোস্ট। কি আমার অন্য দুইটা ক্যাম্পেইনের সাথে আমার এইটার রেটে কোনো পরিবর্তন আসে নাই। এখন আপনি বলতে পারেন যে ভাই এটা তো 5 সেন্ট আছে, আপনি বলতে পারেন ভাই এটা তো 5 সেন্ট আছে, অন্যগুলা থেকে এটা তো কম আছে, ঠিক আছে, তাহলে এটা কেন ডিলিট করব? আচ্ছা, তো এটা ডিলিট করেন না যদি এরকম রেটই থাকে। মানে ঘটনাটা তো আমি বুঝাইলাম আপনারে যে ঘটনাটা এরকম হবে। যদি দেখেন যে এটা 5 সেন্টই আছে, তাহলে ডিলিট করেন না। যে এই রেটে যেহেতু যেহেতু এটা শুরুই হয়েছে কমে, এটা তো হুট করে ওদের মানে ওইগুলা অনেক বেশিতে শুরু হয়েছে, বুঝছেন? যদি ওইগুলার মতো অনেক বেশিতে শুরু হওয়ার পর এটা যেমন এগুলা যেরকম শুরু হয়েছে কোনোটা 50 সেন্টে, কোনোটা $2 বা কোনোটা $1, এটাও যদি এরকম $1 শুরু হইতো, তাহলে এটা আমরা ডিলিট করে দিতাম। যেহেতু এটা শুরু হয়েছে 5 সেন্টে, বুঝে নিয়েন, যেহেতু এটা 5 সেন্টে শুরু হয়েছে, সেহেতু আমরা এটা ডিলিট করবো না, আমরা এটা রাখবো। আমরা এটা রাখবো, আমরা সেই পর্যন্ত রাখবো যে পর্যন্ত এই দুইটার রেজাল্ট আমরা না দেখব। বুঝতে পারছেন? সেই পর্যন্ত রাখবো যে পর্যন্ত আমরা এই দুইটার রেজাল্ট না দেখব। এখন আসেন, আমরা আরও আধা ঘন্টা পর বা আরও 1 ঘন্টা পর আমরা দেখলাম এখানে মোটামুটি 100 ক্লিক চলে আসছে, এখানে হয়তো 90টা ক্লিক আসছে, এখানেও ধরেন 90টা বা 95টা ক্লিক আসছে, ধরে নিই 90টা ক্লিক আসছে বা 95টা ক্লিক আসছে, ঠিক আছে। এখন আসার পরে এইখানে যেটা হয়েছে, আচ্ছা এখানে একটু কমাই দিই, আচ্ছা এখানে যেটা হয়েছে, এখানে সিপিসি রেট হয়ে গেছে 0.02 10 সেন্ট থেকে, এখানে হয়ে গেছে 0.05। বুঝেন? তাইলে আমাদের ক্যাম্পেইন এতে 100টা ক্লিক আসার পর সিপিসি রেট হয়ে গেছে 0.02, 90তে ক্যাম্পেইন বিতে 90টা ক্লিক আসার পর সিপিসি রেট হয়ে গেছে 0.05, আর ক্যাম্পেইন সিতে আপনার 95টা ক্লিক আসার পরে সিপিসি রেট ওই 0.05ই আছে, 0.05ই আছে। তার মানে দেখেন এখন ক্যাম্পেইন বিতেও 0.05, ক্যাম্পেইন সিতেও 0.05। এখন মোটামুটি এটা যেহেতু 0.02তে নেমে আসছে ক্যাম্পেইনে, তার মানে এবার আপনি 100% কনফার্ম হতে পারেন এই ক্যাম্পেইনটা অপটিমাইজ হবে না। এই ক্যাম্পেইনটা যেভাবে আছে এটাই এটা সর্বোচ্চ, মানে এটা অপটিমাইজ যেটা হয়েছে এটাই এটা সর্বোচ্চ অপটিমাইজ লেভেল, এটা আর অপটিমাইজ হবে না। তো যেহেতু আমার 0.02তে ক্যাম্পেইন চলতেছে, 0.05-এ ক্যাম্পেইন রাখার কোনো প্রয়োজন নাই। তো আমি ABC টেস্টিংয়ের মধ্যে সি টেস্টিং মানে সি নাম্বার ক্যাম্পেইনটা আমার ফেইলর, এই ক্যাম্পেইনটা আমি ডিলিট করে দিলাম, ডিলিট, ঠিক আছে, এটা ডিলিটেড, আমার ডিলিট হয়ে গেল। আচ্ছা, এবার যদি দেখেন ABC টেস্টিংয়ের মধ্যে কিন্তু আমার সি শেষ, সি টেস্ট করা আমার শেষ, সি আমার ফেইলর। এখন আমি সি যেহেতু আমার ফেল করছে, সেহেতু আমি এটা কালার করার চেষ্টা করতেছি আমি। আচ্ছা আচ্ছা, কালার একসাথেই হবে এনিওয়ে। তো আমার এই ক্যাম্পেইনটা ডিলেট, সি ক্যাম্পেইনটা আমার শেষ। হ্যাঁ, আচ্ছা এবার আমি ক্যাম্পেইন এ এবং ক্যাম্পেইন বি বুঝে নিয়েন ভাই। আমি এটা ডিলেট, আচ্ছা এটা এক কোনায় রাখি। আমি হোয়াইট বোর্ডের মধ্যে এগুলো বুঝাচ্ছি, এগুলো যদি আমি আপনাদেরকে ওই কোনো একটা অ্যাড নেটওয়ার্কের ড্যাশবোর্ড বের করে বুঝাইতাম ভাই, কখনোই বুঝাইতে পারতাম না। এই জন্য আমি হোয়াইট বোর্ড বের করে এটা বুঝাচ্ছি। আমি আমি অনুরোধ করব ভাই, আপনারা বড় ভিডিও দেখলে আপনারা মনোযোগ সহকারে দেখতে চান না, ভিডিও দেখতে আপনাদের ভয় লাগে, আপনারা সময় দিতে পারেন না। ভাই এরকম করেন না, এরকম করলে কাজ শিখতে পারবেন না। কাজ শিখতে হইলে সময় দিতে হবে, ভিডিও ভালোভাবে দেখতে হবে। আমার প্রত্যেকটা ভিডিও ইনফরমেটিভ। যারা বিভিন্ন কোর্স করে প্রতারিত হয়েছে, ধোঁকা খাইছে, তারা জানে যে আমার ভিডিওগুলো কতটা ইনফরমেটিভ, ঠিক আছে। আচ্ছা, তো এখন আসেন আরও আধা ঘন্টা পর বা আরও ঘন্টাখানেক পর এখানে ক্লিক আসলো 200, এখানে আসলো ধরেন আপনি 180, ঠিক আছে। দেখেন আবার বলি, 10-20টা ক্লিক এদিক সেদিকে কিচ্ছু আসা যায় না, 10-20টা ক্লিক এদিক সেদিক হইতে পারে, ক্যাম্পেইন সবগুলো একসাথে পারফরমেন্স করবে না, এটাই স্বাভাবিক। এখন আমরা এখানে 200 ক্লিক আসার পর এই ক্যাম্পেইনটা হয়ে গেছে 0.001 এবং এই ক্যাম্পেইনটা হয়ে গেছে 0.01। এখন এরকম সিচুয়েশনে ক্যাম্পেইন কোনটা রাখবেন? এরকম সিচুয়েশনে কোন ক্যাম্পেইনটা আপনি রাখবেন বুঝেন?
চিন্তা করেন, আপনি মোস্ট উইন ক্যাম্পেইনে চলে গেছেন, বা ধরেন 0.005 নাই দিলাম, 0.005 আর 0.01, দুইটা ক্যাম্পেইনে কিন্তু আপনার অপটিমাইজ হচ্ছে, প্রপারলি অপটিমাইজ হয়েছে এবং খুব সুন্দরভাবে অপটিমাইজ হচ্ছে। 0.005 মানে কিন্তু একটা সাকসেসফুল ক্যাম্পেইন, বুঝেন? 0.005 মানে কিন্তু সাকসেসফুল ক্যাম্পেইন, 0.01 মানে কিন্তু সাকসেসফুল ক্যাম্পেইন না। 0.01 মোটামুটি সাকসেসফুল হইতে পারেন, সেটা আলটিমেটলি পরে দেখা যাবে, ঠিক আছে? সেটা ওভারঅল আপনার বাজেটের উপর ডিপেন্ড করবে, বাজেট সব কিছুর উপর ডিপেন্ড করবে। তো 0.005 কিন্তু মোটামুটি সাকসেসফুল একটা ক্যাম্পেইন। সাকসেসফুল ক্যাম্পেইন যদি আপনি পাওয়া গেছেন, এখন সাকসেসফুল ক্যাম্পেইন পাওয়ার পরে আপনি যদি চিন্তা করেন যে আমি এইটা রাখবো, এইটাও রাখবো, দুইটাই রাখবো, আপনি রাখতে পারেন, কারণ এই ক্যাম্পেইনটা অপটিমাইজ হওয়ার চান্স আছে। যেহেতু এই ক্যাম্পেইনটা সেই $2 রেট থেকে শুরু করে 1 সেন্টে চলে আসছে, সেহেতু এটা আপনি রাখতে পারেন যদি আপনার পর্যাপ্ত অ্যাড ব্যালেন্স থাকে, লাইক $500, $1000, $300 থাকে। অ্যাড ব্যালেন্স যখন থাকবে তখন আপনি এই ক্যাম্পেইনটাও রাখতে পারবেন, ওইটাও রাখতে পারবেন। এই জন্যই বলি যে যাদের বাজেট ভালো থাকে তারা লং টাইম অ্যাড রান করতে পারে, তারা সাকসেসফুল ক্যাম্পেইন পায়। অন্যরা যাদের বাজেট কম থাকে, $100, $200 থাকে, তারা সাকসেসফুল ক্যাম্পেইন পায়, কিন্তু তারা খুব বেশি প্রফিট করতে পারে না। এই যেমন ধরেন এই ক্যাম্পেইন এর কথা যদি বলি, যখন যার বাজেট $300 সেই দুটোটা ক্যাম্পেইন রাখতে পারবে। দুটোটা ক্যাম্পেইন রাখার পর সে চাইলে এখানে আরও কিছু সময় যখন সে রাখবে, ধরেন এখানে হয়তো $500 500 ক্লিক পাইলো, এখানে হয়তো ধরেন 480 পাইলো, এখানে ধরেন 480 পাইলো, এখানে ধরেন 500 পাইলো, ঠিক আছে? আচ্ছা, এখানে কিছু একটা গ্যাঞ্জাম লাগাইলাম নাকি? আচ্ছা, এখানে ধরেন 500 পাইলো, এখানে ধরেন 480 ক্লিক পাইলো। যার বাজেট ভালো আছে সেইভাবে রাখতে পারবে। আমি এখানে একটা স্পেস দিয়ে দিই। তো এভাবে রাখার পরে কিন্তু আলটিমেটলি তার এটাও 0.001, এটাও 0.001। দুইটা সাকসেসফুল ক্যাম্পেইন মানে বুঝতেছেন? দুইটা সাকসেসফুল ক্যাম্পেইন মানে সে নর্মালি ক্যাম্পেইন থেকে 2 গুণ বেশি আগায়া গেল। একটা সাকসেসফুল ক্যাম্পেইন তাকে যা দিতে পারবে, তাকে যে পরিমাণ ইনকাম রেভিনিউ দিতে পারবে, দুইটা সাকসেসফুল ক্যাম্পেইন তাকে 2 গুণ রেভিনিউ শেয়ার দিতে পারবে। তার জন্যই যাদের বাজেট ভালো হয় তারা ভালো পরিমাণ ইনকাম করতে পারে। আমার ভিডিওগুলা ভালোভাবে দেখেন না, বুঝেন না, না বুঝে প্রাইমারি লেভেলের চিন্তাভাবনা নিয়ে আপনারা কাজ যারা করবেন তারা ভাই কাজ করতে পারবেন না। ওই অল্প স্বল্প ইনকাম করবেন, অল্প স্বল্প ইনকাম করে হয়তো আর কাজ করবেন না, বা অল্প স্বল্প ইনকাম করে আবার করবেন, এইভাবে স্ট্রাগল করতে থাকবেন। তো না শিখলে স্ট্রাগল করে ভাই একটা রাস্তা আমি চেনাই দিতেছি, আপনারা চিনতে চাইতেছেন না, তখন আপনাদের কষ্ট করতেই হবে। আর যখন একটা রাস্তা চিনবেন তখন ওই রাস্তাটা খুব সহজে চলে যাইতে পারবেন। তো এখন আমি আগের জায়গায় চলে আসি, 200-300-তে চলে আসি। তো যাদের বাজেট কম তারা কিন্তু আলটিমেটলি 0.01 থাকার পরে, ধরেন এই ক্যাম্পেইনটা ধরেন 0.00 ছিল না, আলটিমেটলি কি যাদের বাজেট কম তারা এটাও ডিলিট করে দিতে হবে। যদি এটা ডিলিট না করেন তাহলে হবে কি, আপনার এই ক্যাম্পেইনটা আপনার যে পরিমাণ ট্রাফিক দিতে পারতো সেই পরিমাণ ট্রাফিক আপনি আর নিতে পারবেন না। এটাও কিছু টাকা আপনার কাটবে, এটাও টাকা কাটবে, এটাও টাকা কাটবে, এটাও টাকা কাটবে, আপনার টাকাটা দ্রুত শেষ হবে। যখনই আপনি একটা সাকসেসফুল, যখন আপনার ব্যালেন্স কম, আপনার ব্যালেন্স তো কম, আমি ধরে নিলাম এখন আপনার ব্যালেন্স কম, লাইক দ্যাট আপনার হয়তো ব্যালেন্সে $100 আছে বা $150 আছে, হ্যাঁ, তখন আপনি, বা ধরেন $200 আছে, তখন আপনি একটা সাকসেসফুল ক্যাম্পেইন রাখবেন। এই যে এই দুইটা ক্যাম্পেইন বি সাকসেসফুল হওয়া সত্ত্বেও আপনি এটা রাখতে পারতেছেন না, কারণ এটাতে অপটিমাইজ হওয়ার জন্য আপনাকে আরেকটু সময় দিতে হবে, যে সময়টা দিলে আপনার ব্যালেন্স কমতেছে, এদিকে কিন্তু আপনার ব্যালেন্স কমতেছে, সেটাও আপনার মাথায় রাখতে হবে। আর ক্যাম্পেইন এ যেহেতু মোটামুটি এটার থেকে বেশি আগায় আছে, সো আমরা এই ক্যাম্পেইনটা রাখলাম। সো এখানে ABC টেস্টিংয়ে আমাদের এই ক্যাম্পেইনটা জয়ী হলো। আর যদি আমাদের বাজেট বেশি হইতো তাহলে আমরা দুইটা ক্যাম্পেইনই রাখতে পারতাম,
আমরা 2টা সাকসেসফুল ক্যাম্পেইন পাইতাম, সেক্ষেত্রে আমাদের ভালো হইতো। আর এই ক্যাম্পেইনটা যে রাখছি, দেখবেন যে এইটাতে যখন মোটামুটি 500 ক্লিক আসবে বা 600 ক্লিক আসবে, তখন দেখবেন যে এটা সিপিসি রেটটা 0.001 হয়ে গেছে, বা হইতে পারে 700-800 ক্লিক হওয়ার পরে হইতে পারে। তখন কিন্তু আমাদের এটা মোস্ট সাকসেসফুল ক্যাম্পেইন। তো মোস্ট সাকসেসফুল ক্যাম্পেইন পাওয়া গেছি, তার মানে আমাদের চিন্তার কোনো কারণ নাই। যারা মোস্ট সাকসেসফুল ক্যাম্পেইন পাবেন বা যখন এরকম ক্যাম্পেইন পাওয়া যাবেন, তখন চেষ্টা করবেন আপনার ব্যালেন্সে যদি টাকা না থাকে, অ্যাড অ্যাকাউন্টের ব্যালেন্সে টাকা যদি না থাকে, টাকা রিচার্জ করে হলেও ওই ক্যাম্পেইনটা কন্টিনিউ রাখার, যদি আপনার ফাইন্যান্সিয়াল প্রবলেম না থাকে। যখন ক্যাম্পেইনটা আপনি কন্টিনিউ করবেন, ওই ক্যাম্পেইনটা যতদিন কন্টিনিউ থাকবে, ওই ক্যাম্পেইনটা আপনাকে ততদিন 2 গুণ 3 গুণ রিটার্ন দিবে, 2 থেকে 3 গুণ রিটার্ন দিবে। বুঝতে পারছেন? আমি যে আমার অ্যাডস্টারা অ্যাকাউন্টগুলা বলেন বা সিপি অ্যাকাউন্টগুলা বলেন, এই যে আমি যে এত অ্যাকাউন্টে কাজ করি, আমি এক্সট্রা অ্যাকাউন্টে এক একটা অ্যাকাউন্টে কতদিন কাজ করি? 6 থেকে 7 দিন, 10 দিন সর্বোচ্চ। একটা অ্যাকাউন্টে আমি 5-6 দিন করে কাজ করলে আমার মোটামুটি $100 প্লাস রিচ হয়। তখন আমার কি হয়, আমি এই ক্যাম্পেইনগুলো, এই যে সাকসেসফুল ক্যাম্পেইনগুলো পাই, এগুলাতে আমি হাতও দেই না। আমি এগুলা যেই পেজে, এগুলা যেই লিঙ্কে ট্রাফিক চায়, ওই লিঙ্কটাকে আমি নতুন সাইটের সাথে, নতুন লিঙ্কের সাথে রিডাইরেক্ট করে দিই, যাতে করে এই ক্যাম্পেইনের অপটিমাইজেশনটা যেন নষ্ট না হয়। ঠিক আছে? আরেকটা জিনিস শিখিয়ে দিলাম এর মধ্যে, হ্যাঁ, রিডাইরেক্ট করে দিলে এই ক্যাম্পেইনে আর হাত দেওয়া লাগে না। আর ক্যাম্পেইন যখন আপনি এডিট করবেন, এডিট করলে ক্যাম্পেইনটা আবার রিভিউতে যাবে। এডিট করা ক্যাম্পেইন অপটিমাইজ হইতে সময় বেশি লাগে না, এটা সত্য, এটা ঠিক। কিন্তু তাও ভাই, ওই আমি কেন হয়তো এখানে আধা ঘন্টা গেলেও আমি কেন এখানে দিব, যেহেতু আমার অলরেডি একটা সাকসেসফুল ক্যাম্পেইন আমি পাইছি। তো এরকম করে ABC, এরকম ধরেন 2-3টা ক্যাম্পেইন, 2টা ক্যাম্পেইনের মধ্যে আমি একটা সিলেক্ট করে নিলাম, বা 3টা ক্যাম্পেইনের মধ্যে একটা সিলেক্ট করে নিলাম। এটাই মূলত ABC টেস্টিং, এবং এটাই ধরেন আপনার ক্যাম্পেইন ম্যানেজমেন্টের একটা অন্যতম প্রসেস। ঠিক আছে? আর ওই যে যেটা বললাম, যখন সিপিসি রেট এই যে বেশি আমার সহনীয় মাত্রার বেশি, আমার প্রফিট হচ্ছে না, বা প্রফিট হইলেও আমার কি অন্য ক্যাম্পেইনের তুলনায় আমার খরচটা বেশি যাচ্ছে, তখন আমি এটা রাখবো না, আমি ডিলিট করে দেবো। ডিলিট করে আমি অনলি একটাই রাখবো, আমি অনলি যেটা আমার সাকসেসফুল, অনলি এটাই রাখবো। হ্যাঁ, এটাই রাখবো। ওকে, ঠিক আছে? আচ্ছা, তো আশা করি এটা সবাই বুঝতে পারছেন, এবং এটা নিয়ে আমার মনে হয় না কারো কোনো কোশ্চেন থাকার কথা। যদি কোশ্চেন থাকে ভাই, দয়া করে ভিডিওটা আবার দেখেন। ভিডিও দেখার পরে যদি আবার কোশ্চেন থাকে, তাহলে আমাকে নির্দ্বিধায় মেসেজ দেন, সমস্যা নেই। আচ্ছা, এখন এইটা নিয়ে আমি আরেকটু কথা বলবো। যখন আপনার ক্যাম্পেইন $3 সিপিসি রেট, আপনি একটু ধৈর্য ধরে আধা ঘন্টা 1 ঘন্টা ধৈর্য ধরে $1 গেলেন, আবার আরও আধা ঘন্টা 1 ঘন্টা ধৈর্য ধরে $5, যখন কমতে এটা এই পর্যায়ে আসছে, এটা দেখছি আমরা, ওই যে কমতে একটা পর্যায়ে আসছে। কিন্তু কমতে একটা পর্যায়ে আসছে, সেটা আমরা দেখছি, এবং সেটার জন্য আমরা ক্যাম্পেইন রাখবো। কিন্তু যদি আমরা দেখি, সাপোজ আমি তো আপনাদেরকে ওইখানে দেখাইলাম একবার ABC টেস্টিংয়ের সি টেস্টিংটার মধ্যে দেখালাম, যেটা কোনো চেঞ্জ হয় নাই। যদি আমরা এখানে দেখি, একটা ক্যাম্পেইন $3 শুরু হয়েছে, শুরু হওয়ার পরে আধা ঘন্টা 1 ঘন্টা যাওয়ার পরে এখানে ধরেন 10-20টা ক্লিকও আসছে, আসার পরও এটা এখনও $3, তাহলে এই জায়গায় আমরা এই ক্যাম্পেইনটা অফ করে দিব। মানে বুঝছেন, একে তো $3 সিপিসিটা বেশি, একটা ক্যাম্পেইনের কথা বলতেছি, প্রত্যেকটা ক্যাম্পেইনের কথা বলতেছি না। একটা ক্যাম্পেইনে আপনার সিপিসিটা বেশি, 10-20টা ক্লিক আসছে, আধা ঘন্টা সময় গেছে, 1 ঘন্টা সময় গেছে, তারপরও যদি দেখেন যে সিপিসিটা $3, এই ক্যাম্পেইনটা আমরা এই জায়গায় ডিলিট করে দিব, মানে ডিঅ্যাক্টিভেটেড করে দিব। ডিলিট বলতে ডিঅ্যাক্টিভেটেড করে দিব, আমরা ক্যাম্পেইনটা ফজ করে দিব। ফজ বা ডিঅ্যাক্টিভেটেড, যেটা বলুন, ক্যাম্পেইনটা আমরা অ্যাক্টিভ রাখবো না, রান রাখবো না। কিন্তু যখন আমরা দেখবো যে এটা কমছে, বুঝেন, যখন দেখবো যে $3ই আছে, তখন আমরা এটা ডিঅ্যাক্টিভেটেড করে দেবো এখানে।
যখন দেখবো যে এটা কমছে কিছুটা, তখন আমরা এটা আরেকটু পথ দেখবো, আরেকটু পথ দেখবো, আরেকটু পথ দেখার পরে এখানে হয়তো আরও 20-30টা ক্লিক আসলো। আসার পরে এখানে দেখলাম যে আরও কমছে, কমার পর আমরা লাইকে কন্টিনিউ করবো, এটা আস্তে আস্তে অপটিমাইজ হবে, যেটা আমি আগে বললাম। আর যদি দেখেন যে এক হওয়ার পরে 20-30টা ক্লিক আসার পরে আর কমে নাই, একই আছে, তাহলে ওটা আমরা এইখানে ডিলিট করে দেবো, এখানে এটা ডিঅ্যাক্টিভেটেড করে দেবো, যে প্রসেসগুলো আমি আগে আপনাদেরকে বলছি। এটা হচ্ছে ক্যাম্পেইন ম্যানেজমেন্ট। ভাই, যারা অ্যাড রান করবেন, অ্যাড চালাবেন, তারা দয়া করে অ্যাড চালানোর পর অ্যাটলিস্ট প্রথম দিন অ্যাড চালানোর পর এই সময়গুলো একটু দিবেন। এই সময়গুলো দেওয়ার জন্য আপনার কিন্তু সারাদিন ল্যাপটপের সামনে বসে থাকার দরকার নাই, আপনি আপনার মোবাইলে লগ ইন করে রাখতে পারেন। যারা অফিসে থাকেন, কাজ করেন, তারাও কাজের ফাঁকে ফাঁকে আধা ঘন্টা, 40 মিনিট, 1 ঘন্টা পর একবার রিফ্রেশ দিয়ে দেখে নিলেন, আধা ঘন্টা পর একবার রিফ্রেশ দিয়ে দেখে নিলেন কি অবস্থা, দেখে নিলেন। পরিস্থিতি অনুযায়ী আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। যখন আপনি একটা সাকসেসফুল ক্যাম্পেইন পেয়ে যাবেন, এরকম একবার সাকসেসফুল ক্যাম্পেইন যখন পেয়ে যাবেন, এটার মতো অথবা ক্যাম্পেইন এ এর মতো, একবার যখন সাকসেসফুল ক্যাম্পেইন পেয়ে যাবেন, পাওয়ার পর আপনার আর ভাই এখানে খুব বেশি সময় দিতে হবে না। আমি তখন আর আপনাকে বলবো না যে আপনি 2 ঘন্টা পর পর চেক দিয়েন, বা আধা ঘন্টা পর বা 1 ঘন্টা পর চেক দিন। তখন আপনি 5 ঘন্টা 6 ঘন্টা পর একবার চেক দেন, আপনার ব্যাপার। কিন্তু এই যে প্রথমত এই 2-3টা ক্যাম্পেইনের মধ্যে একটা সাকসেসফুল ক্যাম্পেইন বের করার জন্য আপনাকে একটু সময় দিতে হবে। এটাই হচ্ছে ক্যাম্পেইন ম্যানেজমেন্টের অন্যতম প্রসেস। এর থেকে বেটার প্রসেস, এর থেকে বেস্ট প্রসেস আমার মনে হয় পৃথিবীতে কেউ দিতে পারবে না। এটাই হচ্ছে ABC টেস্টিং, আধুনিক ডিজিটাল মার্কেটিং এবং আধুনিক ডিজিটাল ক্যাম্পেইন ম্যানেজমেন্টের অন্যতম প্রসেস, যেটা আপনাদেরকে আমি কোনো ধরনের কোর্স ফি ছাড়া শিখাই দিছি, কোনো ধরনের কোর্স ফি ছাড়া দিয়ে দিছি। বুঝতে পারছেন? আশা করি এটার জন্য একটা থ্যাংক ইউ আমার পাওনা, আর কিছু পাই না পাই। ধন্যবাদ সবাইকে। আবারও একই কথা, ঠান্ডা মাথায় শিখতে হবে, ঠান্ডা মাথায় বুঝতে হবে। একদিকে যাদের বাচ্চা কাচ্চা আছে, একদিকে বাচ্চার সাথে খেলা করে, আরেকদিকে ভিডিও দেখে, বা অনেকেই একদিকে হচ্ছে টিভিতে খবর চলে বা মুভি দেখে, অন্যদিকে ভিডিও দেখে কাজ শিখে। এরকম করেন না। এরকম করলে আর্থিকভাবে লসের সম্মুখীন আপনি হবেন, আমি হব না। আমার সময়টা তো আপনি খেয়ে দিলেন, আমার সময়টার কোনো দামই দিলেন না, দাম পাইলামও না, তো কিন্তু নিজেরও কিন্তু আর্থিকভাবে ক্ষতি করলেন। ওকে, ধন্যবাদ, আল্লাহ হাফিজ।